দর্শক, এবার চলবে আড্ডাবাজি। সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন ছবি মিলন সেতু, আর এই ছবিতে প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছেন তরুণ চিত্রনায়ক ফাহিম চৌধুরী। এই ছবির প্রসঙ্গ ধরেই আজ আমরা বিনোদন সারাদিনের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তাকে। চলুন দর্শক, কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? খুব ভালো। সম্প্রতি মুক্তি পেল, একদমই সম্প্রতি, আপনার নতুন ছবি মিলন সেতু। কেমন লাগছে? দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? খুব ভালো। অনেকদিন পর বাংলাদেশে আমাদের বাংলাদেশি ফিল্মে একটা সুন্দর মৌলিক গল্পের একটা ছবি। অনেক ছবিতেই কপি না, তো দর্শক এর মধ্যে অনেক কিছুই পাবে, আমাদের বাঙালি ট্রেডিশনের অনেক কিছু পাবে এখানে। আপনার চরিত্রটা নিয়ে একটু জানতে চাই বিস্তারিত। ছবির মিলন সেতু, মিলন হচ্ছে আমি। আচ্ছা, তো গল্পটার চরিত্র বলবো না, কারণ যারা দেখেনি তারা হলে গিয়ে দেখুক আসলে কি করেছি। আচ্ছা, হলে গিয়ে দেখবার জন্য যেহেতু দর্শককে অনুরোধ করছেন বারবার, আমি একটু জানতে চাই যে এই ছবিতে এমন কি আছে যার জন্য দর্শক টিকিট কেটে হলে গিয়ে ছবিটি দেখবে? মৌলিক গল্প একটা, এটা সিরাজগঞ্জের রিয়েল একটা গল্প। তো এই গল্পটাকে আমরা ফিল্মের মাধ্যমে উপস্থাপন করেছি, আমাদের ডিরেক্টর করেছেন খুব ভালো। আমার কাছে আমি যখন ছবিটি করার সময় বুঝিনি, বাট হলে গিয়ে দেখার পর বুঝতে পারছি যে খুবই ভালো একটা ছবি। এই ছবিতে যখন চুক্তিবদ্ধ হলেন, কোন কোন বিষয় বিবেচনা করেছিলেন? সবার আগে গল্প, সিরাজগঞ্জের একটা রিয়েল গল্প, বাস্তব ঘটনা ছিল। তো ঘটনাটা শোনার পর মনে হয়েছে যে ভালো হবে। আচ্ছা, এই জন্য রাজি হয়ে গেছি। আর তার থেকে বেশি যেটা আমার কাছে ডিরেক্টর ছবি, খুবই ভালো একজন মানুষ, খুব মেধাবী একজন মানুষ। আমি চেয়েছিলাম তার সাথে কাজ করা হয়ে গেছে ছবির মধ্যে। এই প্রথম তার সঙ্গে কাজ করা, প্রথম। কেমন ছিল অভিজ্ঞতা? খুবই ভালো। আসলে ছবিটা না দেখলে বোঝা যাবে না যে উনি কত সুন্দর মেকিং করেছে ছবিটা। বললাম না যে আমার একটা ইচ্ছে ছিল যে আমি ওনার সাথে কাজ করব। আচ্ছা, ইচ্ছে ছিল যেহেতু, তার মানে আপনার পছন্দের পরিচালকদের মধ্যে একজন তিনি, নিঃসন্দেহে। তার কাজের কোন দিকগুলো আসলে দেখে আপনার ইচ্ছে হয়েছে তার সঙ্গে কাজ করবে? সবচেয়ে বেশি যেটা, যে উনি অনেক অনেক পরিশ্রম করতে পারে। আমাদের আগে উনি রেডি হয়ে সেটে ভোর 6টা ভোর আজানের আগে কোনো শট নিবে, উনি হাজির। সব কিছু মিলায় যে মনে হয়েছে যে ভবিষ্যতে আর ভালো হবে, ভালো করবে উনি। আর আমারও ইচ্ছা যে ওনার সাথে আরও কাজ করার। মিলন সেতু নিয়ে যেহেতু কথা বলছি আমরা, এই ছবির মিলন চরিত্রে আপনি অভিনয় করেছেন। আপনার কাজে আপনি কতখানি সন্তুষ্ট? আমি আমার শেষ চেষ্টা যেটাকে বলে ট্রাই করেছি, বাকিটা আল্লাহ ভরসা আর দর্শকদের। আপনার জন্মদিনের ঠিক একদিন পরেই মুক্তি পেয়েছে মিলন সেতু, এই বিষয়টা আপনাকে কতখানি আন্দোলিত করেছে? মনে হয়েছে আর একবার জন্ম হলো। আচ্ছা, আমার জন্মদিনের যতটা আনন্দ, আমি এর আগে যখন জন্মদিন হয়েছে আমার 10 তারিখে, তো অনেক অনেক বেশি মজা করেছি। বাট এবার জন্মদিনের মজা হয়, যেদিন জন্মদিন হয়েছে সেদিন মজা হয়নি, রিলিজের দিন মজা হয়েছে। আপনার চলচ্চিত্রে পদচারণা শুরু হয়েছিল যৌথ প্রযোজনার ছবি সীমারেখাতে অভিনয়ের মাধ্যমে। যৌথ প্রযোজনার ছবি নিয়ে এখন অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে দুই ধরনেরই হচ্ছে। আপনার অবস্থান কোথায় একটু জানতে চাই। আমার কাছে মনে হয় যে সীমারেখা আমার প্রথম ছবি ছিল, তো ওই সময় যৌথ প্রযোজনা সব 50-50, বাট এখন আমি কিন্তু তা পাই না। আমি জানি না, আমাদের সিনিয়ররা হয়তো অনেকে দেখলে আমার বিপক্ষে যেতে পারে। আমার কাছে মনে হয় যৌথ প্রযোজনা, কারণ আমাদের অনেক আর্টিস্ট যারা কাজ করে ছবিগুলোতে একদম কম থাকে, বাট ইন্ডিয়ান যারা ওদের কাজ অনেক বেশি থাকে। কেন থাকে আমি জানি না। স্বপ্নের কথা একটু জানতে চাই। আমরা সবাই স্বপ্ন দেখি, আপনি কি স্বপ্ন দেখেন? অভিনেতা হওয়া ভালো। সেই দিকে কতখানি এগিয়েছেন কি মনে হয়? চেষ্টা করছি যে আসলে হিরো এটা চাই না আমি, বড় কোনো অভিনেতা, যে আমার নাম বাংলাদেশের একজন অভিনেতা হিসাবে যেন আমার নামটা অনেক দূরে ছড়িয়ে যায় আর কি। অভিনেতা যদি না হতেন তাহলে কি হতেন? ডান্স ডিরেক্টর, নৃত্য পরিচালক। আচ্ছা, বিকজ নাচ দিয়ে শুরু। ফিল্মে আসার আগে আমি গ্রুপ ডান্সার ছিলাম। আচ্ছা, 100 জনের মধ্যে একজন ছিলাম পিছনে। তো আমার তখন তো ইচ্ছে ছিল যে আমি সামনে দাঁড়াবো। তো এইটা আমি যে পিছনে ফেলে এখন ফিল্মে। আপনার সমস্ত কাজের জন্য অনেক শুভকামনা রইল এবং অসংখ্য ধন্যবাদ আজকে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, প্লাস বিনোদন সারাদিন।